তো বন্ধুরা, তোমাদের এই সুন্দরবন সিরিজটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজ হচ্ছে আমাদের সুন্দরবনের লাস্ট দিন আর ডে 3। তো আজকের আমাদের প্যাকেজটা এখানেই শেষ হচ্ছে। আর তোমাদের সুন্দরবনের জার্নিটা শুরু হয়েছিল আমাদের দুদিন আগে থেকে। আর আজ হচ্ছে সেই বিখ্যাত ইলিশ বিরিয়ানি খাওয়া দাওয়া হবে, তার রিভিউটা দেবো, যার জন্য সুন্দরবন আসা এবারে। তো তোমরা এই সুন্দরবনে কারা কারা ইলিশ বিরিয়ানি খেয়েছো আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তোমরা ভিডিও দেখার আগে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটিকে অবশ্যই প্রেস করতে ভুলবেন না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অভিজিৎ তোমাদের সামনে আর একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের যে ট্যুরটা করবো সেটা হলো সুন্দরবনের। আর আজকের হচ্ছে আমাদের সুন্দরবনের যা যা আছে সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা ভিডিওর সাথে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের হচ্ছে ডে 3। তো আজকের আমাদের সুন্দরবনের লাস্ট দিন। আজকে সুন্দরবনের কিছু সাইট সিন করে তারপর আমরা বাড়ি ফিরবো। তো ট্রাভেল সম্পর্কে যেটা তোমাদের বলি, এখানের খাবার দাবার খুবই ভালো। ইলিশ উৎসবের কিন্তু মানে তোমরা এখানে এলে আর কিছু হোক না হোক বাঘ দেখতে পারবে, কতটা সেটা জানি না, বাট খাওয়া দাওয়া কিন্তু খুব সুন্দর তোমরা এখানে করতে পারবে। তো এনাদের ম্যানেজমেন্ট কিন্তু খুবই ভালো। তো যাই হোক, তো আমরা যে ট্রাভেলসের আন্ডারে এসেছিলাম সেটা হলো ভ্রমণ দিশা, তো ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো তোমরা অবশ্যই আমি ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করতে পারো। তো সকাল সকাল সুন্দরবনের ডাব খেয়ে আজকের দিনটা আমরা শুরু করলাম। যেহেতু দুদিন ধরে রিচ খাবার হচ্ছে, তাই আজকের একটু পেটটা ঠান্ডা করার জন্য ডাব খেয়ে নিলাম। আর সবথেকে বড় কথা কি, সুন্দরবনের মানুষদের সাথে প্রচুর কথা বললাম, এখানে সুন্দরবন সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আর যেহেতু এখানে ট্যুরিস্টরা ভিজিট করছে, সুন্দরবনের মানুষদের খুবই উপকার হচ্ছে। কারণ হচ্ছে কি, এনাদের এখানে প্রচুর ব্যবসা গড়ে উঠেছে। যেসব মানুষরা ঠিকমতো খেতে পেতো না, তারা এখানটায় ব্যবসা করে খাওয়া দাওয়া করতে পারছে। তো যাই হোক, আমরা এখানে খাওয়া দাওয়া করে ফের আমরা উঠে পড়লাম হচ্ছে লঞ্চে। আর আজকের লঞ্চে আমাদের সেমন কিছু স্পট নেই। তো প্রথম হচ্ছে আমাদের ওই লোকনাথ মন্দির টেম্পেল আছে, সেটা দেখে আর কিছু খাওয়া দাওয়া করা হবে। আজকে মেনলি খাওয়া দাওয়া হবে, যেটার জন্য এক্সাইটমেন্ট, সেটা হলো আজকের হচ্ছে আমাদের ইলিশ বিরিয়ানি হবে। সবসময় চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি খেয়েছি, বাট ইলিশ বিরিয়ানি কিন্তু আমার কাছে একদমই নতুন। তো চলো আজকের ইলিশ বিরিয়ানিটা কেমন করে সেটা খেয়ে তোমাদের সামনে রিভিউ দেবো, মেন যেটা সুন্দরবনের আকর্ষণ। লঞ্চে ওঠার সাথে সাথেই চলে এলো আমাদের কাছে ব্রেকফাস্ট। আর আজকের ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে চানা, তার সাথে একটা বাটোরা বলতে পারো, আর তার সাথে একটা করে হচ্ছে গোলাপ জামুন। তো এদের অল্টারনেট করে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে 3 দিনই। তো খাবার দাবার নিয়ে কোনো কমপ্লেন নেই, খুবই ভালো এনাদের খাবার দাবার। ফাইনালি আমরা এখন নামলাম লোকনাথ টেম্পেলে, তাই তো? দেখে দেখে চলো, তো এখান থেকে সোজা যাব। এটাই আমাদের মনে হয় একটাই স্পট আজকে। তো লোকনাথ টেম্পল দেখে আজকে ইলিশ বিরিয়ানি খেয়ে তারপর আমরা আমাদের ট্রিপ শেষ করব। চলো, আজকে একটাই আছে। তো লোকনাথ টেম্পলে আমরা সবাই এসে এখন ডাব খাচ্ছি। তো চলো লোকনাথ টেম্পলটা ঘুরে দেখি। এই যে পর্ণা আসছে ছাতা নিয়ে, একটুখানি হাঁটা পথ। আর আজকেরই এটা শেষ সাইট সিন। চলো, তো এই হচ্ছে সামনে মন্দির। তো লঞ্চ থেকে 5 মিনিটের হাঁটা পথ দেখে এখানটায় তোমরা লোকনাথ বাবার মন্দির দেখতে পারবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার, যেহেতু টোটাল ইনফরমেশান থাকছে ভিডিওর মধ্যে। আর আশা করছি তোমাদের এই ট্রিপটা বেশ ভালো লাগবে। বাট প্রচণ্ড গরম, বৃষ্টি হচ্ছে বাট গরম একটুও কম না। এই হচ্ছে লোকনাথ বাবার মন্দিরটা, দেখতে পাচ্ছ? আর কি না এটা বিশাল সাইজ, বিশাল সাইজের একটা টার্কি মুরগি।
মুরগি না তো চলো ফাইনালি লোকনাথ মন্দির দেখা ডান। এরপর আমরা লঞ্চে ফিরবো। পরিবেশটা বেশ ভালো। যখন তখন বাঘ চলে আসতো, এই সব দ্বিতীয় বাঘ আসতো। আর আমরা যে গভীর জঙ্গলে মাছ ধরতে যাই প্রায় বাঘ দেখতাম। যে বাঘ যে হিংস্র আমরা জানি, কিন্তু ম্যাম তবু আমরা যাই কেন ম্যাম? পেটের জ্বালে ম্যাম যাই, যদি আমাদের এখানে জীবিকা কোনো নেই, আর কোনো কাজকর্ম নেই, আমরা যাই। যে বাঘের যে নামকরণ করা আছে, আমার অ্যাক্সিডেন্টের পর শুনলাম, 8 মাস পরে আমার জ্ঞান এসছে, 8 মাস পর শুনলাম আবার বাঘের আবার নামকরণ করা আছে। আমাকে যে বাঘ ধরেছিল নাকি তার নাম দেওয়া আছে নান্টু। 201 জনকে খেয়েছে, 8 ফুট উপরে লম্বা পুরুষ বাঘ, 282 কেজি ওজন আছে, ম্যানিটারি হয়ে গেছে। 201 জনকে নাকি ও একা খেয়েছে নান্টু। বর্তমান নান্টু আছে, আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল এই দিকটা দুবার গিয়েছিল না, ওর নিচে ধুবনি। আপনাকে বাঁচানো কে? আমার সাথীরা স্যার। তবে নিয়ে এসছে একটা সাধুবাদী বন দপ্তর, সঙ্গে সঙ্গে খবর পেয়েছে বিদ্যাপুরের টাইগার অফিসের অফিসাররা, যে আসি যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল সাথীরা ছাড়িয়েছে এই আইল্যান্ডকে বন দপ্তর অফিস, বিদ্যাপুর টাইগার অফিস। সঙ্গে সঙ্গে এলাকার মানুষ খবর দিতে সঙ্গে সঙ্গে জঙ্গল থেকে তুলে নিয়ে এসছে। কিন্তু নিয়ে এসছে ঠিক আছে, কিন্তু অপারেশনটা করে দিলে ভালো হতো, দায়টা নেয়নি, সব প্রাইভেট করতে হয়েছে স্যার। কলকাতা ধাবা বাইপাস, অতীন্দ্র মেডিকেয়ার, ডক্টর এম.কে পদ্মার অপারেশন করতে হয়েছে। তার জন্য বাবা মা সরবরাহ হয়ে গেছে অপারেশন করতে গিয়ে। তার জন্য এইটা আমি করতে পারছি না। 22 সালে অপারেশন আমার লড়াই হয়েছে, তার জন্য এইটা আর করতে পারছি না, বাকিতে হয়ে গেছে। আর বাবা মা থাকলে করে নিতাম। সাডেন দেখলেন এরকম, আপনি গেলেন কিভাবে, মানে হট করে দেখলেন? যে আমি বাঘ দেখেছি স্যার সুন্দরবনে। বাঘ যদি আপনারা যদি নেই বলেন আমি বিশ্বাস করবো, হয়তো আপনার চোখে পড়েনি। বাঘ কিন্তু সব দ্বীপে আছে স্যার। যেরকম 10-12 দিন হচ্ছে, বড় মা দুখানা বাচ্চা আছে, আয়লা, ছোটো মা, বড় মা, সোয়েনি, সুন্দরী, নান্টু, বিগ বস, কয়েকটা বাঘের নামকরণ করা আছে 117খানা বাঘের মধ্যে সুন্দরবনে। 2 বছর অন্তর বাঘ সেন্সাস হয়, বাঘ গণনা হয়। প্রত্যেক মা বাঘের মায়েদের দুখানা করে বাচ্চা হয়, সুন্দরবনে বাঘের বাচ্চা হয় দুখানা করে। যেরকম বড় মার আমাদের দুখানা বাচ্চা আছে, বয়স হয়েছে 7 মাস প্লাস হয়েছে বয়স বড় মার। রিসেন্টলি এই পাটটা ও পাটটা জঙ্গল, আমরা বলি ওইটা বলি বাণীতলার পাড়, ওই পাটটা জঙ্গল, জাল ব্যারিকেড করা আছে। 10-12 দিন আগে বড় মা বেরিয়ে এসেছিল, একটা বাচ্চা নিয়ে, একটা বাচ্চা জালের ওপারে ছিল। বিকাল 5টার সময় সেদিন বার ছিল, বৃহস্পতিবার, হঠাৎ বেরিয়ে এসেছে। অনেক পর্যটকরা লঞ্চে যাওয়া আসা করছিল, দেখতে পেয়েছি, ধারে গিয়েছিল দেখার জন্য। একটা লঞ্চ ধারে ঢেকে দিয়েছিল, তার বিএলসিটা তুলে নিয়েছিল, ফাইন করে দিয়ে দিয়েছি। ধারে ধরার আইন নেই ম্যাম। বাঘ দেখো, দূর থেকে দেখো, ওর কাছে না যাওয়াটাই ভালো। আর বাঘ কিন্তু ম্যাম সব দ্বীপে বাঘ কম বেশি আছে, নেই এমন দ্বীপ নেই সুন্দরবনে। তবে শিকারক্ত বাঘ সব বাঘ না, কয়েকটা বাঘ খুব শিকার করে, সেটা হচ্ছে নান্টু, মারাত্মক খতরনাক। যাকে ধরে তাকে, এটা হচ্ছে আমি দুয়েটি ছিলাম, তার জন্য ম্যাম আমার কাছে বলছি ম্যাম, আরও ভুটান, ইংল্যান্ড, লন্ডন, আমেরিকা বহু পর্যটক আমার বাড়িতে যায়, ওনারা স্টোরি শোনার জন্য, নান্টু স্টোরি শোনার জন্য। যে আশিস যেহেতু নান্টুর সঙ্গে লড়াই করে এসছে, আমি নান্টু জানলাম কী করে ম্যাম? সুন্দরবন সাফারি জানানো করে, ওনারাই ছড়িয়েছে যে আশিস নান্টুর কাছ থেকে ফিরে এসছে, লড়াই দিয়ে এসছে আশিস একমাত্র নান্টুর কাছ থেকে। তার জন্য বিদেশে একটা প্রচার হয়ে গেছে, ওনারাও পর্যটকরা আমার কাছে যায়, বাড়িতে যায়, পরে আশিস দোভাষা গাই। আর একটা জিনিস কি, আজকে লাস্ট দিনে কিন্তু এখানে মেন যেটা ঝলক সেটা হলো ইলিশ বিরিয়ানি। তো আমরা তো ওখানে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি খেয়েছি, তো কোনোদিন ইলিশ বিরিয়ানি খাইনি, আজকে এই প্রথম এক্সপিরিয়েন্স করবো। তো কেমন হয়েছে অবশ্যই সেটা জানাবো। আমাদের হচ্ছে লাঞ্চে আছে হচ্ছে ইলিশ বিরিয়ানি, তার সাথে হচ্ছে চিকেন চাপ। আর ওভারঅল যদি এই ট্যুরিজমের যেটা তোমাদের রিভিউ দেওয়ার আছে সেটা হলো সব কিছু খাবার দাবার খুবই ভালো, ঘোরাটাও খুবই ভালো হয়েছে। বাট হ্যাঁ, একটু কষ্ট বলতে একটু গরমটা লেগেছে, আর একটু হোটেলটার একটু প্রবলেম, সবই ঠিক আছে, যাই হোক। তো এটুখানি বলার। তো ফাইনালি আমাদের ইলিশ বিরিয়ানি আর চাপ রেডি। চলো ভাই একটু খুলে দেখাও দেখি, একটা ছবি তুলে নি দাঁড়া দুপুরের মেনু। আচ্ছা, লোকনাথ বাবার মন্দির দেখে আমরা উঠে পড়লাম বোটে। আর এদিকে দেখছো আজকের লাঞ্চ আমাদের রেডি হয়ে গেছে। মেন যে সুন্দরবনের আকর্ষণ, মেন যে সুন্দরবন যেটার জন্য এখন মানুষ সব থেকে বেশি যাচ্ছে, ইলিশ উৎসব। তো ইলিশ তো প্রচুর রকম খাওয়া হলো, কিন্তু এই প্রথমবার খেলাম হচ্ছে ইলিশ বিরিয়ানি। তো ইলিশ বিরিয়ানিটা বেশ ভালো ছিল, খুবই লাইট, আর তার সাথে ছিল চিকেন চাপ। আর শুধু তাই না, তার সাথে ছিল একটু রায়তাও আর চাটনি। তো ওভারঅল বেশ ভালো ছিল। আর এদিকে দেখছো যার উদ্যোগে আমরা এসেছি, শ্যামল কাকু এদিকে পরিবেশন করছে সবাইকে বিরিয়ানি। আর আমরা ঠিক বোটে একটা ফ্যামিলির মতো হয়ে গেছিলাম, সবাই মিলে একসাথে দারুণ এনজয় করলাম। তো 2 রাত্রি 3 দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তো এটা একটা আলাদা অনুভূতি। তো তোমরা যারা যারা সুন্দরবন ট্রিপে আসতে চাইছো অবশ্যই আসো একবার, এই সুন্দরবনের এটা এক্সপ্লোর করো, বেশ তোমাদের ভালো লাগবে। বিভিন্ন ধরনের মানুষের সাথে তোমাদের আলাপ হবে, সুন্দরবন সম্পর্কে তোমরা অনেক কিছু জানতে পারবে। তো এটাই বলা ছিল। আর ইলিশ বিরিয়ানিটা মেনলি আমার যেরকম লেগেছিলো সেটা হলো কি, বিরিয়ানি আমরা যেরকম খাই তেমনই, শুধু ইলিশ মাছটা ভেজে হয়তো তেল দিয়ে ওই চালটাকে একটু দম দিয়েছিল, তার জন্য কিন্তু
ইলিশের হালকা সেন্ট পাওয়া যাচ্ছিলো, কিন্তু আমরা যেরকম চিকেন বিরিয়ানি খাই ঠিক তেমনই। আমার তো বেশ বিরিয়ানিটা ভালোই লেগেছে। আজকের লাঞ্চটা বেশ ভালো হচ্ছে, এটার জন্যই অপেক্ষা করেছিলাম। তো টেস্ট করে দেখবো ইলিশ বিরিয়ানিটা কেমন হয়েছে। বলো কেমন হয়েছে ইলিশ বিরিয়ানিটা? হ্যাঁ, যেটু সাদা ভাত বিরিয়ানিটা হালকা একটু টেস্ট করেছে, ভালো। রান্না ভালো, প্রত্যেকটাই ভালো। এই এরকম সাইজের একটা আলু, আর এই হচ্ছে ইলিশ মাছ ভাজা, আর এই বিরিয়ানি, আর একটা হচ্ছে চা বাসছে। কেমন লাগছে আমার ইলিশ বিরিয়ানি? ভালো। এই যে চিকেন লেগ পিস, তো আজকের প্যাকেজটা আমাদের লাঞ্চ করেই শেষ হয়ে যাবে, কারণ 2 দিন আর একটা দিন হাফ ডে ছিল আমাদের। তো 3 দিনের টোটাল প্যাকেজ, আর বিরিয়ানি আর তার সাথে চিকেন চাপ খেয়েই আজকের আমাদের এই ট্রিপ এখানেই শেষ হবে। মানে আমাদের এই যে প্যাকেজটা হয়েছিল 3000 টাকা, সেই প্যাকেজটা। আচ্ছা, এবার বলে দিই, তোমরা যারা যারা বিরিয়ানি খেতে চাও না, তোমাদের কিন্তু সাদা ভাতেরও অপশান আছে, কিন্তু আগে থেকে বলতে হবে। সো ফাইনালি লাঞ্চ ডান, খাওয়া দাওয়ার বেশ ভালো ছিল, ট্রিপের একদম শেষের পথে। আর ঘন্টাখানিক পর আমরা চলে আসবো হচ্ছে গোসাবা। তো ওখান থেকে আমাদের ক্যানিং যাব, ক্যানিংয়ে ঘুরে তারপরে দেখি উবের বা ট্রেন যেটাই পাই সোজা বাড়ি। বন্ধুরা, তোমাদের সুন্দরবন সিরিজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও, তাহলে এরকম সুন্দর সুন্দর অফবিট ডেস্টিনেশন তোমরা দেখতে পাবে, প্রচুর ইনফরমেশান পাবে। তো চলো এখনের মতো টাটা, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।